কিয়ামতটা সহজ বিষয় নয়, কিয়ামত হবে অত্যন্ত কঠিন। কিয়ামত আমরা দেখতে পাবো কিনা জানি না, সেই দৃশ্য আমাদের সামনে হবে কিনা জানি না, তবে সূরার আয়াতগুলো পড়লে, চোখটা বন্ধ করলে কিয়ামতের দৃশ্যটা কেমন হবে সেটা কিন্তু কল্পনা করা যায়। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করবা। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা তোমার রব তিনি এমন আল্লাহ, পৃথিবীটাকে এত শক্তভাবে তোমার রব ঝাঁকুনি দেবে, যেই ঝাঁকুনি হবে মহাভয়ঙ্কর এক ঝাঁকুনি। এত ভয়ঙ্কর দিন দুনিয়ার মানুষ কোনো দিন দেখে নাই। সুনামি বলো, টর্নেডো বলো, যা খুশি তাই বলো, দুনিয়ার মানুষ আমি আল্লাহর ঝাঁকুনির চাইতে ভয়াবহ দৃশ্য দেখে নাই। এজন্য আল্লাহ বলেন শাইউন আযীম, অনেক ভয়াবহ একটা বিষয় তোমাদের সামনে ঘটবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এত ভয়ঙ্কর দিন তোমাদের সামনে আসবে। পৃথিবীটা যখন ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনির ভয়ে যেই মা তার সন্তানকে দুধ পান করায়, ওই মা তার আপন সন্তানটারে ছুঁড়ে আরেক দিকে ফেলে পালিয়ে চলে যাবে। ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, ও বান্দা শুনে নাও, যেই মায়া গর্ভবতী, পেটের মধ্যে 6 মাস 7 মাস 8 মাসের সন্তান, ডেলিভারি হয় নাই, জমিনটাকে আমি আল্লাহ যখন প্রথমবার একটা ঝাঁকুনি দিব, জমিনের ঝাঁকুনি আর কাঁপুনির চোটে ওই মায়ের পেট ফেটে তার সন্তানটা জমিনের উপরে আছড়ে পড়বে। ডেলিভারির জন্য হসপিটালে যাওয়া লাগবে না। দুনিয়ার মানুষগুলো সেদিন মদ খাওয়ার পরে মানুষ যেমন পাগলের মতো একবার ডানে যায় একবার বামে যায়, আল্লাহ বলে ওয়াতারান্নাসা সুকারা, মানুষগুলা সেই দিন ঝাঁকুনির চোটে পাগল হয়ে যাবে, মাথার তার ছিঁড়ে যাবে, একবার ডানে যাবে একবার বামে যাবে, কুল কিনারা পাবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব, বড় ভয়াবহ আযাব। আয়াতের মূল কথা আপনাদের সামনে যেটা বললাম ব্যাখ্যায় পড়ে যাচ্ছে। আয়াতের মূল তর্জমা শুনে আমাদের মনের মধ্যে একটা ভয় আছে না নাই? বোঝেন নাই? আপনি এখনো ভয়ের কিচ্ছু বোঝেন নাই। আমার ভাইয়ের, আল্লাহ প্রথমে উদাহরণটা কি দিলেন দেখেন। এত ভয়ঙ্কর একটা ঝাঁকুনি আল্লাহ জমিনকে দিবে, যেই ঝাঁকুনির চোটে যেই মা তার সন্তানকে দুধ পান করায়, ওই মা তার সন্তানকে ফেলে আরেক দিকে দৌড়ায় পালায় যাবে। দুনিয়াতে আমরা দেখি দুগ্ধদানকারিণী মা, যেই মায়ের কাছে একটা 4 মাস 6 মাস 8 মাস 1 বছরের বাচ্চা আছে, বাচ্চাকে দুধ পান করাতে হয়, ওই মা যদি রান্নাঘরে বসে রান্নাও করে, একটা কান ঘরের মধ্যে দিয়া রাখে, বাচ্চাটা যদি ওয়া ওয়া বলে কাঁদে, সাথে সাথে মা সব রান্না বান্না ফেলে বাচ্চার কাছে ছুটে যায়। দুনিয়াতে যেই মায়ের কোলে একটা সন্তান, সন্তানকে যেই মায়ের দুধ পান করানো লাগে, এই মা কিন্তু তার দুধের বাচ্চাটারে ছেড়ে কোথাও যায় না। বাথরুমে যদি যায় কানটা খাড়া করে রাখে, বাচ্চাটা চিৎকার দেওয়ার সাথে সাথে দৌড়ে বের হয়ে যায়। আমার ভাইরা, পাশের বাসায় আগুন লেগেছে, আগুন আগুন দাও দাও করে জ্বলছে, ওই আগুন দেখার জন্য সবাই যখন দৌড়ায় ছোটে, দেখি দেখি কত বিশাল আগুন লাগছে, কার বাড়িতে আগুন লাগছে, সবাই দৌড়ায় ছুটে যায়। কিন্তু যেই মায়ের কোলে একটা দুধের বাচ্চা, এই মা যায় না, যদি যায়ও বটে নিজের সন্তানটারে কোলে নিয়েই তারপরে যায়, সন্তানকে ছেড়ে দিয়ে যায় না। আমার আল্লাহ বলে বান্দা সেই দিন ওই মা তার সন্তানের কথা ভুলে গিয়ে সন্তানটারে ফেলে এরপরে পাগলের মতো দৌড়াবে আরেক দিকে।
ডেলিভারি হতে চায় না, নর্মাল ডেলিভারি হতে চায় না, ডাক্তার সিজার করে। আল্লাহ বলে না না, আমি যখন জমিনকে প্রথমবার ঝাঁকুনি দিব, এত প্রচন্ড ভয়ানক ঝাঁকুনি জমিনের উপরে বইবে, প্রত্যেক মায়ের পেট ফেটে বাচ্চাটা জমিনের উপরে আছড়ে পড়বে, পেটটা ফেটে যাবে। এই বর্ণনাগুলো আমাদেরকে শোনাচ্ছেন কে? জোরে বলেন। এবার একটু জবাব দেন, আল্লাহ যা বলে তা কি কল্পনা নাকি সত্য হবেই? আল্লাহর কথা কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা হওয়ার সম্ভাবনাও। আল্লাহ আমাদের বলে, বান্দা নিশ্চয়ই তোমাদের সামনে এমন ভয়ঙ্কর একটা দিন আসছে, অপেক্ষা করো। ওই দিনের আরবি নাম হচ্ছে কিয়ামত। ওই দিনের আরবি নাম কি? দিনটা বড় ভয়ানক। আমরা মনে করি কিয়ামত হাজার 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 বছর পরে, আমাদের আর কেউ কিয়ামত পাবো না। ও আমার ভাই, কিয়ামতটা এত ভয়ঙ্কর আর এমন ভাবে আসবে যেটা আপনি আমি কল্পনাও করতে পারবো না। এই যে গোটা দুনিয়া, সপ্ত আসমান, জমিন, পাহাড়, পর্বত, অক্সিজেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আর শত শত কোটি মানুষ, এই যে গ্যালাক্সি, ইউনিভার্সাল, মহাজগৎ, মহাবিশ্ব, সব জিনিস সৃষ্টি করেছেন তিনি কে? সে আল্লাহ বলে, বান্দা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়াতে তুমি যা দেখতে পাও, এগুলা কিছুই আমি আল্লাহ নিজের জন্য বানাই নাই, এগুলা সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা খালাকা লাকুম, আমি বানিয়েছি তোমাদের জন্য, মা ফিল আরদি জামিআ, এই আসমান জমিনে যা আছে সব তোমাদের জন্য বানিয়েছি। এই জমিনে নামার কোনো দরকার নাই, এই আসমানে নামার কোনো দরকার নাই, এই সূর্যের আমার কোনো দরকার নাই, এই পানির আমার কোনো দরকার নাই, অক্সিজেনের নামার কোনো দরকার নাই, কিন্তু চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, আলো, বাতাস, পানি, এগুলো আমাদের দরকার আছে না নাই? তাইলে এগুলা বানিয়েছেন কে? কিন্তু আল্লাহর নিজের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য বানিয়েছেন। কিন্তু আল্লাহ বলে, বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার সব বানালাম তোমার জন্য, আর তোমারে শুধু বানালাম আমি আল্লাহ আমার জন্য। সুবহানাল্লাহ। কি চমৎকার সূত্র! সূত্রটা একটা বার মিলান। দুনিয়ার সবকিছু আল্লাহ বানিয়েছেন, তবে দুনিয়ার সবকিছু আল্লাহ নিজের জন্য বানায় নাই। দুনিয়ার সবকিছু আল্লাহ আমার জন্য বানিয়েছেন, আর আমাকে বানিয়েছেন শুধুমাত্র কার জন্য? আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তারা নিজের জন্য। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা ততদিন কিয়ামত দিবে না যতদিন না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার দুনিয়াতে থাকবে। আমার ভাইয়ের আলোচনার গভীরে যাব, মনোযোগ দিতে হবে। এই আসমান জমিন বানিয়েছেন কে? কোরআনের মধ্যে আল্লাহ বলে, বান্দা ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, তিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, এবং আসমান জমিনের মাঝে যা যা দেখো সব আমি আল্লাহ বানিয়েছি। চাঁদ বলো, সূর্য বলো, গ্রহ, নক্ষত্র, যা তুমি দেখছো আর যা দেখতে পাচ্ছ না, তোমার কল্যাণে যা যা দরকার সব আমি আল্লাহ বানিয়েছি। তবে এগুলো বানাতে আমি আল্লাহর সময় লেগেছে 6 দিন। কয়দিন? কয়দিন? সিত্তাতি আইয়াম, 6 দিন। 6 দিন লাগছে আমার। ও ভাই আমার, আল্লাহর 6 দিন লাগে কেন? আল্লাহর 6 দিন লাগার তো কথা না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ইযা আরাদা আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার আল্লাহ যদি কোনো কিছু বানাতে চান 6 দিন লাগার তো কথাই না। আমার আল্লাহ শুধু বলবেন হও, হয়ে যাবে। 6 দিন লাগবে কেন? 6 দিন তো লাগার কথা না, জাস্ট হও, হয়ে যাবে। এটাই আমি আল্লাহর ক্ষমতা।
কিন্তু আমার আল্লাহ বলে, না বান্দা, আকাশ জমিন বানিয়েছে আমি আল্লাহ সময় নিয়ে 6 দিনে বানিয়েছি। আমার ভাইরা, তার কারণ কি? তার কারণ হচ্ছে, অনেক সময় আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই তাহলে মানুষের বুঝতে সহজ হয়। অনেক সময় আমরা যখন ঢাকার বাহিরে মাহফিল করতে যাই, ঢাকা শহরে অনেক সময় সিগন্যালের মধ্যে গাড়িটা আটকে যায়। গাড়িটা যখন সিগন্যালের মধ্যে আটকে যায় তখন আমরা দেখি 10, 12, 15, 16 বছরের ছোট ছোট ছেলে মেয়ে তারা গাড়ির গ্লাসে এসে টোকায়, স্যার স্যার। অনেক সময় ঘুমিয়ে থাকি কিংবা মোতালা করি, যখন দেখি কেউ টোকাচ্ছে, গ্লাস নামিয়ে, কি ভাই কি প্রয়োজন? ছোট্ট বাচ্চা মেয়ে 15, 16 বছরের বয়স, 13, 14 বছরের বয়স, হাতের মধ্যে 20-30টা ফুলের মালা। বলে, স্যার একটা মালা নেন। একটা মালার দাম কত? বলে, স্যার 20 টাকা। যদিও মালাটা ওই মুহূর্তে আমার প্রয়োজন নাই, তবুও নেই, কারণ আমি চিন্তা করি 20 টাকার মালাটা যদি অপ্রয়োজন থাকার পরেও আমি কিনি, আমি কিনলে হয়তো সে দুপুরবেলা খাইতে পারবে। সব জায়গায় প্রয়োজন খোঁজার দরকার নাই। আপনি অনেক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, সন্ধ্যার দিকে দেখলেন বুড়া বুড়িমা মুরব্বী বসে আছে রাস্তার কোনায়, সালাড শট বিছিয়ে, এত কয়টা মরিচ, 8-10টা লেবু, কিছু পুদিনা পাতা, ধনিয়া পাতা। কিন্তু আপনি লেবুর চেহারাগুলা দেখলে বুঝবেন এই লেবুগুলা যদি টাকা দিয়া কিনা লাগে তাইলে আমি কিনবো না, কারণ চেহারা সুবিধার না। এগুলা বাইপেল আড়তে গেলে টোকায় পাওয়া যায়। হয়তো এই বুড়িমা আড়তের আশেপাশে ঘুরেছে, কেউ যদি কোনো লেবু টেবু ফেলে দেয়, কিছুটা পচন ধরেছে এই অবস্থায়, দোকানদার যদি ফেলে দেয়, এই বুড়িমা সেগুলোকে টুকিয়ে রাখে। এরপরে সন্ধ্যার দিকে এলাকার বাজারের মধ্যে বসে কম পয়সায় বিক্রি করে। আপনি চিন্তা করবেন, আমার তো প্রয়োজনও নাই, বরং আমি তো আর 2 পয়সা বাড়ায়া ভালো দেখেই কিনতে পারি, এটা কেনার তো দরকার নাই। ও ভাই, আপনাকে যদি আল্লাহ সামর্থ্য দেয় কেনার মতো, তাইলে কিনে নেন, কিনে নেন। তার কারণ আপনি আপনার প্রয়োজন খুঁজেন না, বরং আপনি চিন্তা করেন আপনি হয়তো 10-20 টাকার লেবু আর মরিচ কিনলে হয়তো সে রাত্রেবেলা ভাতটা খাইতে পারবে। কি লাগবে রহিমা? 15-16 বছরের মেয়ে দরজায় গ্লাস নক করেছে গাড়ির। কি লাগবে, কি চাও? বলে, স্যার মালা নেন একটা। কত? কয় 20 টাকা। ঠিক আছে দাও। মালাটা হাতে নেওয়ার পরে দেখলাম এই মালাটা মোটামুটি সে 10টা ফুল দিয়ে মালাটা গেঁথেছে, কিন্তু সব ফুলগুলা ভালো না, কিছু একটু মরা, কিছুর পাতা ছিঁড়ে গেছে। কিন্তু ওভারঅল যখন মালা গাঁথা হয়েছে তখন সুন্দর লাগতেছে, কিন্তু আলাদা আলাদা করে ফুলের কোয়ালিটি খুব একটা ভালো না। ও ভাই আমার, রহিমা ওই মেয়েটা যে ফুলের মালা বিক্রি করে 20 টাকা পিস, ওই ফুলের মালার মধ্যে ভালো ফুলও থাকে, খারাপ ফুলও থাকে। কিন্তু যদি কোনো দিন এমন দিন আসে যেই দিন রহিমা তার প্রিয় কোনো মানুষকে একটা ফুলের মালা গিফট করবে, ওই দিন আমার কাছে বিক্রি করনেওয়ালা মালা আর নিজের আপনজনরে যেই মালা দিবে, 2টা এক হবে না। সে যখন তার আপনজনের জন্য কোনো মালা বানাতে বসবে, সে প্রথম তার ঝুড়ি থেকে সব চাইতে ভালো ভালো ফুলগুলাকে আলাদা করবে। ভালো ভালো ফুলগুলোকে আলাদা করে সুন্দর করে ধীরে সুস্থে গাঁথুনি দিবে, যেন একটা পাপড়িও পড়ে না যায়। দেখা যাবে আমারকে বিক্রি করার জন্য পাইকারি দরের মালা বানাতে রহিমার যদি লাগে 5 মিনিট 10 মিনিট, আপনজনের জন্য মালা বানাতে সেদিন রহিমার লাগবে 1 ঘন্টা। কথা কি বোঝাতে পারছি? তাহলে একটু হানা বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে শুধু বলতে পারতেন, ও দুনিয়া হও, আসমান হও, জমিন হও, বাতাস হও, আকাশ হও, নদী হও, নালা হও, খাল হও, বিল হও, সাগর হও, নগর হও, এভাবে হও 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 বললেই তো হয়ে যেত। কিন্তু আল্লাহ বলে, না বান্দা, আসমান এবং জমিনে থাকবে আমার সব চাইতে প্রিয় মাখলুক মানুষ, আমার ইমানদারেরা এখানে থাকবে। সেজন্য আমি আল্লাহ 6 দিন সময় নিয়ে ধীরে সুস্থে ইউরেনাস, নেপচুন, প্লুটো, কাইপার, সেরেস, এরিস, যেটা যেখানে দরকার সব আমি আল্লাহ সুন্দর করে প্রতিস্থাপন করে দিয়েছি। বানিয়েছেন কে? সময় নিলেন কয়দিন? জোরে
6 দিন সময় নিয়ে যে বানালেন, তার মানে এটা বানাবার পেছনে আল্লাহর ভালোবাসা আছে না নাই? ভালোবাসা না থাকলে তো হয়ে যাও, আকাশ হও, জমিন হও, বাতাস হও, সাগর হও, হয়ে যাও। কিন্তু 6 দিন নিয়ে বানানোর মানে হচ্ছে এই টোটাল সৃষ্টি জগৎ বানাবার মধ্যে আমার আল্লাহর অদ্ভুত একটা মায়া এবং ভালোবাসা কাজ করেছে। আমার ভাইরা দেখেন, মানুষ যে বিষয়টা বড় মায়া নিয়ে বানায়, বড় আদর যত্নে গড়ে তোলে, ওই জিনিসটা কিন্তু সে ভাঙতে চায় না, কিংবা যদি ভাঙা লাগেও অনেক কষ্ট হয় ভাঙতে। আকাশ এবং জমিন এত মায়া ভালোবাসা নিয়ে আল্লাহ বানালেন, তাইলে আবার আল্লাহ তাআলা কেন কেমন দিয়ে পুরা সেটআপটা নষ্ট করে দিবেন? কেন ভেঙে ফেলবেন? কেন চুরমাচুর করবেন? কেন সব ধূলিসাৎ করে দিবেন? এই যে এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইকিং, শামিয়ানা, স্টেজ, ফুলের তোড়া, টেবিল, কি সুন্দর পরিবেশ। স্বাভাবিকত এই দিন আর পরের দিন এক হবে না। আজকে যেই সুন্দর পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন, আগামীকাল এই সময় যদি এখানে আসেন এই পরিবেশটা পাবেন? জোরে কোন পাবেন না। এই যে এত সুন্দর পরিবেশ, সেটা বানাবার জন্য ডেকোরেটরের ছেলেটার কিন্তু ঘাম ঝরেছে, রোদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুঁটি কাটতে হয়েছে, শামিয়ানা বাঁধতে হয়েছে, লাইট টানতে হয়েছে, তারগুলো সব বিন্যস্ত করতে হয়েছে, স্টেজ বানাতে হয়েছে। এবার আমরা যখন আর কিছু সময় পরে মোনাজাত করে চলে যাব, আপনারাও বাড়ি ফিরে যাবেন, আমিও চলে যাব, তখন ডেকোরেটরের ছেলে যে সুন্দর করে শামিয়ানাটা বানিয়েছে, আবার এখানে ওঠে আস্তে আস্তে করে একটার পর একটা শামিয়ানা খুলতে থাকবে, ভেঙে ফেলবে। এবার আপনি তারে বললেন, ভাই কি করো, এটা ভাঙতেছো কেন? এত সুন্দর জায়গা, এত সুন্দর শামিয়ানা কেউ ভাঙে নাকি? এটা রেখে দাও, এটা ভাঙার তো দরকার নাই। ডেকোরেটরের ছেলেটা তখন আপনারে বলবে, চাচা বাড়ি যান, কারণ এই শামিয়ানা, এই সৌন্দর্য, এই সুন্দর আয়োজন করা হয়েছিল যাদের জন্য, তারা যেহেতু আর এখানে নাই, এজন্য এই সুন্দর সেটআপটা রেখেও আর কোনো লাভ নাই। তার মানে এই প্যান্ডেলের মূলত দাম না, দাম হচ্ছে আপনাদের আমাদের। আমরা আছি বলে এটার দাম, এটা টিকে আছে। আমরা যদি চলে যাই এটা আর টিকবে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার কোনো দাম আমি আল্লাহর কাছে নাই, আমি আল্লাহর কাছে নাই। আমার কাছে দাম হচ্ছে ইমানদারদের। ইমানদাররা টিকে আছে বলেই দুনিয়াকে আমি আল্লাহ টিকিয়ে রেখেছি। কিন্তু ইমানদার যেই দিন দুনিয়াতে আর থাকবে না, ওই ডেকোরেটরের ছেলেটা মাহফিলের পরে, শ্রোতা চলে যাওয়ার পরে যেমন শামিয়ানা গোছায় ফেলে, ইমানদাররা বিদায় হওয়ার পরে দুনিয়াটারেও আমি আল্লাহ গোছায় ফেলে দিব, কিচ্ছু রাখবো না। তার কারণ এই দুনিয়াতে ইমানদারের দাম সবচাইতে বেশি, এবং ইমানদার, একজন ইমানদার মুমিনের দাম আল্লাহর ঘর কাবার চাইতেও বেশি। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা? জি ভাই, এটাই আসল কথা। তার কারণে এই যে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, যেটা আমরা তওয়াফ করছি, দুনিয়াতে ইমানদাররা আছে বলেই তো দুনিয়া টিকে আছে, কাবা টিকে আছে। ইমানদাররা যেই দিন সবাই বিদায় হয়ে যাবে, দুনিয়াও থাকবে না, কাবাও থাকবে না। ইমানদাররা আছে বলেই আল্লাহ কাবাকে টিকিয়ে রেখেছে। ইমানদারের কত দাম এটা দুনিয়ার কাফেররা বোঝে না। এটা যদি বুঝতো তাহলে ইমানদারদেরকে এত মেরে মেরে সাফা করতো না। বুঝে না ইমানদারের কত দাম। মূলত এই দুনিয়ার জমিনে দুনিয়াকে আল্লাহ টিকিয়ে রেখেছেন শুধুমাত্র ইমানদারদের জন্যে। জোরে কোন কাদের জন্যে? আরো জোরে। ইমানদারদের জন্য আল্লাহ টিকিয়ে রেখেছেন। ইমানদার, দুনিয়ার বুকে ইমানদারের দৃষ্টান্ত হচ্ছে বিয়ের দিনের জামাইয়ের মতো। বিয়ের দিন ওই বিয়ের জামাই সব চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি মজলিসে সে। এই যে আমাদের এলাকায় বিয়ে হয়, রহিমের ছেলের সাথে করিমের মেয়ের বিয়ে, এই যে বিবাহের অনুষ্ঠান, এবার এই বিবাহের অনুষ্ঠানে কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত থাকে। মেম্বার সাহেবের
চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেবের, আর যদি পরিবার একটু ভালো হয়, ক্ষমতাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, তাইলে কখনো কখনো মন্ত্রী সাহেবেরও দাওয়াত থাকে। মন্ত্রী সাহেব স্বাভাবিকত এটা আজকে যার বিয়ে, যেই ছেলেটা বিয়ে করতেছে সে হয়তো সাধারণ একটা চাকরি করে, কর্মচারী। এই বিয়ের অনুষ্ঠানে আজকে মন্ত্রী সাহেবও আসবে। কিন্তু আমার ভাইয়েরা, বিয়ের অনুষ্ঠানে মন্ত্রী আসুক আর প্রধানমন্ত্রী আসুক, এই অনুষ্ঠানের মধ্যমণি কিন্তু ওই চাকরিজীবী ছেলেটা, কারণ আজকে বিয়েটা তার। যদি দেখা যায় মন্ত্রী সাহেব আসতে পারে না, এমপি সাহেব আসতে পারে নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আসলে ভালো হইতো, না আসলে সমস্যা নাই। কিন্তু যদি দেখা যায় ছেলেটা আসতে পারে নাই, যার বিয়ে সে আসতে পারে নাই, তাই সমস্যা আসতে না নাই। আমার ভাইরা বিষয়টা দেখেন, মন্ত্রী সাহেবের আসার কথা ছিল কিন্তু মিটিংয়ে আটকা পড়ে গেছে, সে ফোন দিয়ে বলল আসতে পারবো না। এজন্য কি বিয়েটা আটকে যাবে? কোনো সমস্যা নাই, বিয়ে চলতে থাকবে। কিন্তু বিয়ের মধ্যে মন্ত্রী এসেছে, এমপি এসেছে, প্রধানমন্ত্রীও এসেছে, কিন্তু যার বিয়ে তার খবর নাই। কিছু সময় পরে ফোন দিয়ে বলা হলো বর আসার সময় কিছু দূর পূর্বে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই এর সাথে সাথে পুরো বিয়ের আয়োজনটা ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা ইমানদারকে রেখেছেন নতুন জামাইয়ের মতো। নতুন জামাইয়ের ওয়াসিলায় যেমন সবাই খাওয়া দাওয়া করে, এই দুনিয়ার নাজ নেয়ামত কাফেররা ভোগ করতে পারে কেবলমাত্র ইমানদাররা আছে বলে। আপনি কইবেন আল্লাহ তাইলে ইমানদাররা না খায় থাকে কেন? ইমানদারের পেটে খাবার কম কেন? ইমানদারের পয়সা কম কেন? ভাই আপনি কি বোঝেন না? বিয়ের দিনের নতুন জামাইয়ের দিকে তাকান, তার সামনে কিন্তু খাসির রোস্ট, গরু, মুরগি, ডিম সব থাকে, কিন্তু সে আসলে খুব একটা খেতে পারে না। সে একটু একটু খায়, বাকিটা খায় না। তার আশেপাশে যারা আছে তারাই কিন্তু সবচেয়ে বেশি খায়। আরে বিয়ের দিন তো বিয়ের খাবার বর যা খায়, জামাই যা খায়, তার চাইতে বেশি ওই বিয়ের মজলিসে একটা কুত্তাও খায়, ঠিক কি না? যেই কুকুরের দাওয়াত নাই সে যদি পাশে ঘুরঘুর করে, যত খাবার ডাস্টবিনে যায়, কুকুর তো খাইতেই পারে। বর আর কতটুকু খায়? আপনি ইমানদার, দুনিয়ার খাওয়া দাওয়ার পেছনে আপনি পড়ে থাকবেন কেন? বরং আপনি আপনার ইমানের যত্ন নেন, কারণ আপনি ইমানদার টিকে আছেন বলেই আল্লাহ কিন্তু দুনিয়াটাকে টিকিয়ে রেখেছে। আপনি যেদিন থাকবেন না, দুনিয়াও থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ কিয়ামত দিবেন না যতক্ষণ না একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। অর্থাৎ যে পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মুমিন থাকবে, সে পর্যন্ত কিয়ামত দিবেন না যিনি তিনি কে? কি চমৎকার কথা রে ভাই! একজন ইমানদার যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, তাহলে ওই পর্যন্ত, ওই দিন পর্যন্ত আল্লাহ কিয়ামতটাকে দিবে না। এখন আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবেন? অন্তর থেকে, কলিজা থেকে পারবেন? তাহলে একটা ডাক দেন, বলেন আল্লাহ। কলিজা থেকে একটা ডাক দেন, আল্লাহ। ইমানদার যদি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিতে পারে অন্তর থেকে, আল্লাহ বলে বান্দা চিন্তার কারণ নাই, তোর উপরে আমি আল্লাহ কিয়ামত দিব না। আল্লাহু আকবার। তোর উপরে কিয়ামত দিব না। আমার ভাইরা, বর্তমান গোটা পৃথিবীতে মানুষ 800 কোটি, এর মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে 250 থেকে 200 কোটি। আগে ছিল 100, এরপরে 150, 250, এখন প্রায় 200 কোটি মুসলমান। তাইলে যতদিন যাচ্ছে মুসলমানের সংখ্যা কি কমছে নাকি বাড়ছে? বাংলাদেশে বর্তমান মানুষ আছে কত কোটি? জোরে কোন। 17-18 কোটি যাই বলেন, যাই ধরেন, এর মধ্যে মুসলমানই আছে মিনিমাম 16 কোটি, আর 2 কোটি হয়তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে হবে, কিন্তু মুসলমানের সংখ্যাই বেশি। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীনতার সময় গোটা বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি।
7 কোটি ছিল মুসলমান আর 50 লাখ ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলিয়ে। এই 7 কোটি মুসলমান থেকে 52 বছরে এখন 16-17 কোটি হয়ে গেছে। তাইলে 52 বছরে বাংলাদেশে মুসলমানের সংখ্যা কি কমেছে না বেড়েছে? তাইলে গোটা পৃথিবীতেও মুসলমানের সংখ্যা বাড়ছে, বাংলাদেশেও বাড়ছে। আল্লাহ বললেন একজন ইমানদার থাকলেও আমি আল্লাহ কিয়ামত দিব না। আর আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাইলে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়াই প্রমাণ করে কিয়ামত আরো পিছাচ্ছে, ঠিক কি না? কোনো দিনই না। আপনি ভাবলেন কিভাবে যে দিন দিন কিয়ামত পিছায়? দিন দিন কি কিয়ামত পিছায় না গায়? হিসাব তো মিলে না। কিরে কি এক গেঞ্জামে বললাম? আল্লাহ তো বললেন একজন ইমানদার থাকলেও কিয়ামত হবে না। আর আমরা যেমনি ইমানদার বাড়াইতাছি আমাদের ইমানদারদের ধাক্কায় কিয়ামত যে কই চলে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত খুব নিকটে। রাসূল বললেন আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি নবী আর কিয়ামত পাশাপাশি এসেছি। আমার পরে যেমন আর কোনো নবী নাই, আমার পরে কিয়ামতের আগে তোমরা আর বেশি সময়ও পাবা না। কিতাবুল ফিতান রাসূলুল্লাহর কিয়ামতের হাদিসগুলো যখন আপনি পড়বেন, বিশ্লেষণ করবেন, তখন আপনি দেখবেন বর্তমান পৃথিবী মূলত পৃথিবীর হায়াতের শেষ সীমায় আছে। দুনিয়ার হায়াতের শেষ প্রান্তে এখন পৃথিবী আছে, আর বেশি হায়াত নাই। কারণ কিয়ামতের যত আলামতগুলো ছিল ধীরে ধীরে সব প্রকাশ পেয়ে যাচ্ছে। আর অল্প কিছু আলামত সামনে হয়তো আসবে, এরপরেই কিয়ামত। আল্লাহর হাবিব বললেন একজন ইমানদার থাকলেও আল্লাহ কিয়ামত দিবে না। আর আমরা দেখতেছি যে এইভাবে কিয়ামতের আগে আমরা ইমানদারের সংখ্যা বাড়াচ্ছি, তাইলে কিয়ামত তো হবেই না। ও ভাই আমার, অনেক সময় বড় কোনো অঙ্ক করতে গেলে একটা সূত্র দিয়ে অঙ্কটা ফিনিশ করা যায় না, শেষ করা যায় না। অঙ্ক যদি অনেক সময় বড় হয়, জটিল হয়, তাইলে একই অঙ্কের ভিতরে 2টা সূত্র প্রয়োগ করা লাগে। এক হাদিস দিয়ে যদি আপনি ক্লিয়ার না হন, তাহলে আরেক হাদিসে যাইতে হবে। এবার আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। ও সাহাবীরা শুনে না, অচিরেই তোমাদের সামনে এমন এক জামানা আসবে যে জামানায় ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন আই মুমিনুন ওয়াহিদ, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তারা জামাতের সাথে নামাজও পড়বে। লাইসা ফীহিম মুমিন, আমি নবী বলে গেলাম এদের মধ্যে একজন ইমানদারও থাকবে না। এটা তো আরো ভয়ের বিষয়। মসজিদ ভর্তি নাকি মুসল্লি থাকবে, কিন্তু ইমানদার থাকবে না। ইমামও কাফের, মুক্তাদিও কাফের, মুসল্লিও কাফের, মুয়াজ্জিনও কাফের, সবাই কাফের। স্বাভাবিকত আমরা দেখি আমাদের সমাজে মসজিদে নামাজ পড়ে তারা, এই সমাজের অধিকতর ধার্মিক যারা ভালো মানুষ তারাই তো নামাজ পড়ে। কিন্তু রাসূল বলে বান্দা, রাসূল বলে উম্মত, কিয়ামতের পূর্বে এমন এক জামানা আসবে যে জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমানদার থাকবে না। আপনারা কি মনে করেন ওই জামানাটা কি আসবে না এসে গেছে? ঢাকার বকশীবাজারে যান, কাদিয়ানীদের মসজিদ আছে, আহমদিয়া জামে মসজিদ। ইমামও কাফের, মুসল্লিও কাফের, মুক্তাদিও কাফের, আপাতমস্তক যারা আছে সবাই কাফের। তারাও যেভাবে নামাজ পড়ে আপনি আমিও সেভাবেই পড়ি, কিন্তু সবাই কাফের। তার কারণ হচ্ছে আমার ভাইরা, কাদিয়ানী সম্প্রদায় যারা কোরআনে কারীমের 4টা অক্ষর তারা মানে না। আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাদের কোন পুরুষ শাবালকের পিতা আমার নবী নয়, আর আমার নবী হচ্ছে খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। আমার ভাইরা জবাব দেন, আমাদের নবী কি শুধু নবী না সর্বশেষ নবী?
জোরে কোন আমাদের নবী কি শুধু নবী না সর্বশেষ নবী? আমাদের নবী যে সর্বশেষ নবী, তারপরে যে আর কোন নবী নাই, এই কথাটা কোরআনের মধ্যে আছে না নাই? খাতামান নাবিয়্যিন, খাতাম, খ আলিফ তা মিম, খাতাম শব্দের অর্থ হচ্ছে ফিনিশ, দা এন্ড, শেষ, পরিসমাপ্তি। তার মানে আল্লাহ বোঝালেন দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীকে পাঠানোর মধ্য দিয়ে নবুয়তের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, এরপরে আর কোনো নবী নাই। কাদিয়ানি যারা, তারা কোরআন মানে, হাদিস মানে, নামাজও পড়ে আমাদের মতো, রোজাও রাখে আমাদের মতো, তাদের সব আমল আমাদের মতোই, কোনো আমলে আপনি কোনো ভিন্নতা খুঁজে পাবেন না। কিন্তু এই কাদিয়ানিরা কাফের একটা কারণে, কাদিয়ানীদের বিশ্বাস আমাদের নবী শ্রেষ্ঠ নবী, বড় নবী, কিন্তু শেষ নবী না। তাদের বিশ্বাস হচ্ছে রাসূলের পরে আরও ছোট ছোট কিছু নবী আসবে। গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে রাসূলের পরে আরেকজন ছোট নবী। আমার ভাইরা দেখেন, তারা কিন্তু রাসূলকে অস্বীকার করে নাই যে নবী মানি না, বরং তারা নবী মানে, শ্রেষ্ঠ নবী এটাও মানে। শুধু মানে না, চারটা অক্ষর খাতাম, একটা শব্দকে মানে না, শেষ, এই শেষ শব্দটাকে মানে না। শেষ নবী বলে যে এই শব্দ, শেষটা তারা মানে না। এই একটা শব্দ কোরআন থেকে না মানার কারণে কাদিয়ানীরা কি মুসলিম না কাফের? জোরে কও, কাফের। তাইলে কোরআনের সে অমান্য করেছে শব্দ কয়টা? বুঝে না, কোরআনের কয়টা শব্দ অমান্য করেছে? একটা শব্দ অমান্য করার কারণেই কিন্তু আপনি আমি ফতোয়া দিলাম তারা কাফের। এবার আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমাদের খাতাটা একটু খুলি, আমাদের হাকিকতটাকে একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তার মানে সকল ক্ষমতা যার হাতে, সকল ক্ষমতার উৎস যিনি, তিনি কে? এবার নির্বাচন যখন আসবে, আমাদের কিছু নেতারা মঞ্চের মধ্যে দাঁড়ায়া মাইকটা হাতে নিয়া, ভাইরা আমার, সকল ক্ষমতার উৎস জনগণ, এমন কথা বলনেওয়ালা নেতা আছে না নাই? জীবনে শোনেন নাই? সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ কোরআনে আল্লাহ বলে না জনগণ না, সকল ক্ষমতার উৎসকে। তাইলে নেতা যে বলল জনগণ, এই কথা কোরআনের বিপরীতে কথা। নেতা যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাইলে সাথে সাথে কোরআনে কারিমের কয়েকটা আয়াতকে অস্বীকার করা হয়। কারণ আল্লাহ তাআলা কয়েকটা আয়াতে বলছেন, বান্দা ক্ষমতার উৎস আমি। এবার আপনি কাদিয়ানীর একটা শব্দ অমান্য করার কারণে কাফের বললেন, একটা শব্দ অমান্য করার কারণে কাদিয়ানী যদি কাফের হতে পারে, তাইলে তুমি যেই নেতার পেছনে দৌড়াও, তোমার নেতা তো মঞ্চে দাঁড়ায়া সকল ক্ষমতার উৎস জনগণ বলে সবার আগেই বড় কাফের হয়ে গেছে। তোমার নেতারে কাফের বলো না কেন? ভাই আমার, উপর দিকে থুথু মারলে কিন্তু নিজের গায়ে লাগে। বিবেক দিয়ে কথাগুলো শুনবেন, ভেতরে ঢুকাবেন, এরপরে আজকে রাত্রে চিন্তা করবেন, ভাববেন। আমার দায়িত্ব প্রচার করা, মানা না মানা আপনার বিষয়ে। আল্লাহ বলে, বান্দা ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। প্রচার করার দায়িত্ব তোমার, হিসাব নেওয়ার দায়িত্ব আমার। ও ভাইয়েরা আমার, দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? জোরে, মানুষ বানিয়েছেন কে? আল্লাহ বলে, বান্দা সৃষ্টি যেহেতু আমি করেছি, এই জন্য সৃষ্টির উপরে কেবলমাত্র আইন ও বিধান চলবেও তো আমার, কারণ বানাইছি তো আমি। আইফোন কোম্পানি, অ্যাপেল কোম্পানি তারা আইফোন বানিয়েছে। এই অ্যাপেল কোম্পানি যে আইফোন বানিয়েছে, এই আইফোনের ভেতরে যতগুলো ফাংশন আছে, এই আইফোনের ভেতরে যতগুলো সফটওয়্যার আছে, এগুলা চলবে স্যামসাং কোম্পানির মালিকের মন মতো না, কারণ এটা তার কোম্পানি না। এটা চলবে অ্যাপেল কোম্পানির মালিকের মন মতো। সে যেভাবে চাইবে সেভাবে বানাবে, এটা তার মতো করেই চলবে। কারণ অ্যাপেলের মালিকটা আইফোন বানিয়েছে,
স্যামসাং এর মালিক এটা বানায় নাই। বানিয়েছে যেহেতু অ্যাপেল, আইফোনের মালিক যেহেতু উনি, এজন্য উনি যখন যা চাইছে তাই কিন্তু হয়। ওনার ইচ্ছার বাইরে কিন্তু মোবাইলটা চলে না। উনি যেভাবে নিয়ম করে দিয়েছে মোবাইলটা ঠিক সেভাবেই চলে। ও ভাই আমার, অ্যাপেল কোম্পানি আইফোন বানায়া আইন যদি এখানে অ্যাপেল কোম্পানি চলতে পারে, তাইলে আকাশ জমিন সৃষ্টি সব আল্লাহ বানালেন, তাইলে আইন চলবে কেন? তোমার বাবার আইনও তো চলা দরকার আল্লাহর, ঠিক কিনা? আইন তোর বাপের চলবে কেন? আমার বাবা এই করেছে, আমার বাবা সেই করেছে, আমার বাবার স্বপ্ন। আমরা দেখেছি বিগত দিনে বাবার স্বপ্ন বলে বাংলাদেশটারে জাহান্নামের দ্বারা প্রান্তে নিয়ে গিয়েছিল কিছু মানুষ। বাপের স্বপ্ন, বাপের আইনে দেশ চালালে শান্তি হবে না, বাপের স্বপ্নে দেশ চালালেও শান্তি হবে না। মূলত দেশ চালাতে হবে যার আইনে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে, বান্দা আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর মহিলা হোক কিংবা পুরুষ হোক, চোর যখন তোমাদের সামনে ধরা পড়বে তার কি কাটতে হবে? কোন মদখোর যখন তোমাদের সামনে ধরা পড়বে তারে 80 বেত দিতে হবে। কোন জিনাকার যখন ধরা পড়বে তাকে পাথর মারতে হবে। এইভাবে করে ফৌজদারি দণ্ডবিধি যার যা আছে সব আল্লাহ নিয়ম করে দিলেন। এইবার 52 বছরের বাংলাদেশ, ও ভাই আমার ভালো করে বোঝেন, 52 বছর বাংলাদেশটা পরিচালনা কিন্তু কোনো হিন্দু করে নাই, ইহুদি করে নাই, খ্রিস্টান করে নাই, বরং 52 বছরে যারা এই ক্ষমতায় এসেছে, ক্ষমতার পালাবদল হয়েছে, যারা এই ক্ষমতায় এসেছে তারা তো মুসলমানই ছিল, কিন্তু 52 বছরেও কোরআনে কারিমের কোনো বিধান তারা বাস্তবায়ন করে নাই। অথচ সুযোগটা তাদের ছিল, সুযোগ থাকার পরেও তারা করে নাই। বাংলাদেশের ক্ষমতায় যে সরকার বসে তারা যদি নিয়ম করে, আমরা আমাদের সমাজে আল্লাহর যেই বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলো কাজে লাগাবো। সবার আগে যদি মদ পান থেকে শুরু করে, যে মদ পান যারা করবে বাংলাদেশের শাস্তি হিসাবে যা আছে তা বাদ দিয়ে দিলাম, বরং আল্লাহর শাস্তি যেটা 80 বেত এখন আমরা চালাবো। তাইলে এই শাস্তিটা যদি কার্যকর করে, তাইলে বাংলাদেশ মাদক মুক্ত হতে হয়তো 6 মাসও লাগবে না। এই সুযোগটা তাদের ছিল, এই সুযোগটা আমার নাই, কারণ আমি বাংলাদেশের প্রেসিডেন্ট না, আমি আইন বানাইতে পারি না, বরং আমার উপরে যে আইন চাপায় দেওয়া হয় আমি সেটা মানতে বাধ্য। আমি আইন বানাই না, কিন্তু যিনি ক্ষমতায় যান তিনি তো আইন পরিবর্তনও করতে পারেন। আইন পরিবর্তন করে নিজের দলে সারা জীবন কিভাবে ক্ষমতায় রাখা যায়, 2042 সাল, 24 সাল, 40 সাল পর্যন্ত কিভাবে ক্ষমতায় রাখা যায়, সেই জন্য আইন প্রণয়ন করে, আইন কাটছাট করে সেই রাস্তা কিন্তু ঠিকই বানায়। কিন্তু ব্রিটিশের রেখে যাওয়া পূর্বের আইনগুলো বাতিল করে আল্লাহর আইনগুলো ঢুকায় না। তার কারণ হচ্ছে তারা মূলত মন থেকে আল্লাহর আইনের পক্ষেই না। কোরআনে আল্লাহ অসংখ্য আয়াতে আল্লাহর আইনের বিষয়ে বলেছেন। এখন আমাদের সমাজের মুসলমান তারা কিন্তু আল্লাহর কথা যে মানে না বিষয়টা তা না, বরং তারা নামাজ পড়ে আল্লাহর কথা মতো, রোজা রাখে আল্লাহর কথা মতো, যাকাত দেয় আল্লাহর কথা মতো, হজ করে আল্লাহর কথা মতো। তাদেরকে যখন বলি ভাই অর্থনীতিটা সুদ ভিত্তিক হওয়া ঠিক না, অর্থনীতি হবে যাকাত ভিত্তিক, সে তখন পিছু হটে যায়। কারণ চিন্তা করে অর্থনীতি যদি যাকাত ভিত্তিক হয় তাহলে আমি ধনী মানুষ, সরকার প্রতি বছর আমার থেকে জোর করে যাকাত নিয়ে নিবে। যখন আমরা তাকে বলি ভাই ইসলামের বিধান হচ্ছে চোর ধরলে হাত কেটে দিতে হবে, তখন মানতে চায় না। ইসলামের বিধান হচ্ছে ডাকাত ধরলে শুলে চড়াতে হবে, মানতে চায় না। ইসলামের বিধান হচ্ছে মদ খাইলে 80 বেত লাগাইতে হবে, মানতে চায় না। এদের বিষয়ে আল্লাহ বললেন ইয়াকুলুনা নুমিনু বিবাউযিন ওয়া নাকফুরু বিবাউয, এরা কিছু মানতে চায় আর কিছু মানতে চায় না। আমরা বললাম আল্লাহ তারা কি ইমানদার হবে নাকি? আল্লাহ বলে না না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে প্রকৃত কাফের।
এবার এই আয়নায় বাংলাদেশের জনগণের দিকে তাকান, নেতাদের দিকে তাকান, রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, ইমানদার কয় পার্সেন্ট এবার খুঁজে বের করেন। ও ভাই, আমার একটা বিষয় হচ্ছে, আমার উপরে আইন চাপিয়ে দেয়া হয়েছে, আমি মানতে বাধ্য। যেমন ইসলামের আইন হচ্ছে, আপনি যখন রাস্তায় নামবেন, রাস্তায় আপনার চলার পথটা থাকবে ডান দিক। কোন দিক? জোরে। কিন্তু বাংলাদেশে আপনি যদি রাস্তায় গাড়িটা নিয়ে ডান দিকে চলেন, পারবেন? বরং ট্রাফিক আইসা মামলা দেয়া বলবে রং সাইড, রং সাইড, রং। রং শব্দের অর্থ কি? হ্যাঁ, রং শব্দের অর্থ কি? ভুল। অথচ রাসূল বললেন ডান দিকে যাও, আর ব্রিটিশ শিখাই দিয়েছে ডান দিকে যাওয়াটা রং সাইড। তার মানে ইনডাইরেক্টলি ব্রিটিশ আমাদেরকে দেখায় দিছে, তোমাদের রাসূল যা বলছে এটা ভুল, তোমরা বাম সাইডে চলো। আর বাংলাদেশে 52 বছর সেটাই হচ্ছে। তার মানে আমি তো বাধ্য, আমি তো চাইলেও আর ডান দিকে যেতে পারবো না। এখন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ধরে বলে, বান্দা ডান দিকে যাওয়ার বিধান ছিল, তুই সারা জীবন বামে চললি কেন? আমি বলবো, আল্লাহ আমি তো ডানেই চলতে চাইতাম, কিন্তু আমার উপায় ছিল না, যেহেতু বাংলাদেশের আইন কানুন মানতে আমি বাধ্য। কিন্তু আমি সারা জীবন ডান দিকে যাওয়ার পক্ষে ছিলাম, মন থেকে সমর্থন করেছিলাম, এবং যারা ডান দিকে চলতে চায় তাদেরকে আমি সাপোর্টও করেছিলাম। আমি পার পেয়ে যাব। কিন্তু আপনি ক্ষমতাবান, আপনারে ধরে যদি আল্লাহ বলে, বান্দা তুই ডান দিকে চললি না কেন, তুই চোরের হাত কাটলি না কেন, আপনি কিন্তু আপনি পার পাবেন না। কারণ আল্লাহ আপনারে সেই জায়গায় বসাইছে, বসানোর পরেও আপনি ইচ্ছাকৃতভাবেই করেন নাই। আমি পার পেয়ে যাব, আপনি পাবেন না। আমি ক্ষমতাবান না, কিন্তু আপনি ক্ষমতাবান। আমার ভাইরা, এইভাবে করে যারা কিছু মানে আর কিছু মানে না, আল্লাহ বলে তারা ইমানদার হতে পারে? ইমানদার তো শুধু বললেই হওয়া যায় না। এজন্য বাংলাদেশে যে 16 কোটি মুসলমান, আপনি এটা চিন্তা করবেন না যে আমাদের মুসলমানদের ধাক্কায় কিয়ামত বোধহয় পেছাচ্ছে। না রে ভাই, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ইমানদার থাকলেও আল্লাহ কিয়ামত দিবে না। তবে বলতে হবে একজন সাচ্চা ইমানদার। একজন সাচ্চা ইমানদার ছাড়া যদু মধু কদু যতই আল্লাহরে ডাকুক না কেন, ওই জবানের দাম নাই। কিন্তু ইমানদারের জবানের বড় দাম। একজন ইমানদারের জবানের অনেক দাম, আর অন্য কোনো জবানের কোনো দাম আল্লাহর কাছে নাই। আমার ভাইরা ভালো করে বোঝেন, আসলে যেই সংখ্যা বাড়ছে সারা পৃথিবীতে, যে 200 কোটি মুসলমান, বাংলাদেশেও যে 16-17 কোটি মুসলমান, আসলে মূলত এই সংখ্যাটা শুধুমাত্র কাগজে কলমে, বাস্তবে না। বাংলাদেশে মুসলমানের জনসংখ্যা শুধু কাগজে কলমেই বেড়েছে, কিন্তু বাস্তবিক অর্থে মূলত ইসলাম কোথাও বাড়ে নাই, বরং যতদিন যাচ্ছে ইসলাম আরো কমতেছে। এই যে একটা সাদা কাগজ, এই সাদা কাগজের মধ্যে যদি আমি লিখি প আকার পা, 9 ঋষিকার নি, উচ্চারণ কি হবে? জোরে। সাথে সাথে কাগজটা ভিজে যাবে, বুঝে না? ভিজবে। এবার আমি লিখলাম সরেয়া গয় রস্যকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়ে যাবে। আজব না, পানি আছে কিন্তু কাগজ ভিজে না, আগুন আছে কিন্তু কাগজ পুড়ে না। তার কারণ কি? তার কারণে এই পানি, এই আগুন বস্তুত আসল আগুন আর আসল পানি না। এগুলো শুধু লেখায় আছে, কাজে নাই, বাস্তবে নাই। একইভাবে বাংলাদেশে মুসলমান শুধু ভোটার লিস্টে আর আদমশুমারিতে আর পাসপোর্টে আছে, বাস্তবিক অর্থে অন্য কোথাও ইসলাম নাই। বাংলাদেশকে বলা হয় 92% মুসলমানের দেশ। আসলে 92% মুসলমানটা পাইলেন কই আপনি? এই দেশে 52 বছরে একটাও কোরআনের আইন কায়েম হয় নাই। এই দেশে 52 বছরে কোরআন প্রতিষ্ঠা হয় নাই। যদি বাইরের 92% মুসলমান থাকতো, বহু আগেই তো হয়ে যেত। আরে ভাই, 92% মুসলমানও লাগে না। এই দেশে যদি শুধুমাত্র 51% মুসলমান সঠিক অর্থে থাকতো, তাহলে এই দেশটা বহু আগেই ইসলামের পক্ষে চলে আসতো। 51% দরকার, 92 দরকার নাই। এখন 92% আছে কাগজে কলমে, বস্তুত কোথাও সত্যিকার অর্থে নাই। পানি আছে শুধু লেখায়, আগুন আছে শুধু লেখায়, কিন্তু এই আগুন দ্বারা যেমন পড়বে না, এই পানি দ্বারা যেমন ভিজবে না। তাইলে যেই মুসলমান শুধুমাত্র তার নাম কাওয়াস্তে মুসলমান, ওই মুসলমানের আল্লাহ আল্লাহ বলনেওয়ালার দ্বারাও কিয়ামত আটকাবে না।
কিয়ামতটা আমাদের মাথার উপরেই হবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামত হবে এক জুমাবার। কি বার? শুক্রবার। জোরে কোন কি বার? শুক্রবার। হঠাৎ এক শুক্রবার কিয়ামত হয়ে যাবে, এমন ভাবে হবে আপনি মনে করবেন কবে হবে না হবে কে জানে। আল্লাহ বলে না না, ওয়াহুম ইয়াখিসিমুন, বাজারে হাটে মাঠে ঘাটে মানুষ চলাচল করবে, কারো কোনো প্রস্তুতি থাকবে না। এক লোক সে বাজার থেকে সদাই কিনেছে, পকেটে হাত ঢুকিয়েছে টাকা বের করবে, পকেটে হাত ঢুকাইছে, এক হাতে বাজারের ব্যাগ। এমন সময় ইসরাফিল সিংহায় ফু দিয়ে দিবে, কিয়ামত শুরু। সে কল্পনাও করতে পারবে না। এক লোক ভাত মাখিয়েছে খাবে, ভাত মাখিয়ে লোকমাটা মুখের সামনে নিয়েছে, মুখে দিবে হা করেছে, সাথে সাথে বাসি ফুৎকার দেওয়া হবে আর কিয়ামত শুরু হয়ে যাবে। এক সেকেন্ডও সময় পাবেন না, হুট করে হয়ে যাবে কিয়ামত। আমার ভাইরা, আল্লাহ যে প্রথমে বললেন একজন ইমানদার থাকলেও আল্লাহ কিয়ামত দিবেন না, তার মানে কি? তার মানে একজন সাচ্চা ইমানদার থাকলেও আল্লাহ কিয়ামত দিবেন না। কিন্তু ভুয়া ইমানদার না, যারা শুধু নামে ইমানদার তারা না, থাকতে হবে প্রকৃত ইমানদার। এমন প্রকৃত ইমানদার সারা পৃথিবীতে যখন দিন দিন কমতে থাকবে, গোটা পৃথিবী মিলিয়ে প্রকৃত ইমানদারের সংখ্যা যখন অল্প কিছুতে নেমে আসবে, আমার আল্লাহ চাইবেন এত বড় আয়োজন, এত অল্প কিছু ইমানদারদেরকে আর দুনিয়ায় রেখে লাভ নাই। আবার ইমানদার থাকলে তো আল্লাহ কিয়ামত দিবেন না। আল্লাহর হাবিব বলেন তখন আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিদায় করার জন্য ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবেন। ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আলয়ানা মিনাল হারির। ইয়ামান দেশ থেকে একটা মৃদু বাতাস আসবে, সেই বাতাসটা এসে তৎকালীন সময় দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত ইমানদার থাকবে তাদের বুকের মধ্যে বাতাসটা আলতো করে ছোঁয়া দেবে। সাথে সাথে ওই বাতাসটা যার বুকেই লাগবে, সে যদি ইমানদার হয় আস্তে করে তার রূহটা কবজ হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাতাসটা মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত একটা রাউন্ড দিবে। এই রাউন্ড দেওয়ার সাথে সাথে যত ইমানদার ছিল সব বিদায় হয়ে যাবে। কিন্তু যার ইমানে ভেজাল, যার ইমানে ঠিক নাই, সে কিন্তু মরবে না। শ্রীপুর মসজিদের ইমাম মরে যাবে, সবাই মনে করবে এমনিতেই মরে গেছে। ঢাকার একজন আলেম মরে যাবে, সবাই মনে করবে হুজুর হয়তো এমনিতেই মরে গেছে। আসলে এমনিতেই মরে নাই, ওই বাতাসটা হয়তো লেগেছে যার ফলে সে মরে গেছে। কারণ আল্লাহ তাদের মতো ইমানদারদেরকে তুলে নেওয়ার পরে কিয়ামতটা দিবেন। কিয়ামত সহজ না, কিয়ামত যাদের মাথার উপরে থাকবে তাদের অবস্থা খারাপ। এভাবে করে আল্লাহ ইমানদারদেরকে আগে বিদায় করে দিবেন। আল্লাহ যখন দেখবেন দুনিয়াতে আর একজন ইমানদার নাই, ওই মুহূর্তে আল্লাহ ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, তুমি এবার সিংহায় ফু দাও। আমার ভাইরা, কিয়ামত যেদিন হবে সেদিন কিন্তু আপনাদের মসজিদে জুমার নামাজও হবে। কিয়ামত যেদিন হবে সেদিন বাইতুল মুকাররমেও নামাজ হবে। কিয়ামত যেদিন হবে সেদিন কাবার চত্বরে মানুষ তওয়াফ করবে। হঠাৎ করে কিয়ামত হবে, কেউ বুঝতেও পারবে না। ইসরাফিলকে আল্লাহ বলবেন, ইসরাফিল, তোমারে বানিয়েছি আমি আল্লাহ মাত্র 3টা ফু দেওয়ার জন্য, অন্য কোনো কাজ নাই। তুমি এবার তোমার প্রথম ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল দুনিয়াকে ধ্বংস করার জন্য মোট 3টা ফু দিবেন। জোরে কোন কয়টা? আরো জোরে। 1 নাম্বার ফুকে বলা হয় নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার, ভয়ঙ্কর ফুৎকার। বাসি ফুর মতো খালি ফু না, এমন এক ফুৎকার যে ফুৎকারের পরে জমিনটা টাস করে ফেটে যাবে। ইসরাফিল যখন প্রথম সিংহা নিয়ে ফু দিবে, ওই দিন কিয়ামতের প্রথম ফুৎকারের মধ্য দিয়ে জমিনের অবস্থা কি হবে সেটা আল্লাহ বললেন। ইসরাফিলের প্রথম ফুৎকারের পরে আমার আল্লাহ বলে, বান্দা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
জমিনটা ঠাস করে ফেটে যাবে, প্রচন্ড একটা ঝাঁকুনি দিবে, জমিনটা ফেটে যাবে। জমিনের নিচে প্রথিত সকল খনিজ সম্পদগুলো জমিন উগরে বমি করে দিবে। এই যে জমিনের উপরে আমরা বসে আছি, জমিনের নিচে আছে আগুন, আছে লোহা, তামা, সোনা, তেল, গ্যাস, অনেক খনিজ সম্পদ জমিনের নিচে আছে। আমার আল্লাহ বলে ওই দিন জমিনটা যখন ফেটে যাবে, জমিনের নিচ থেকে আগুন বের হবে, সোনা বের হবে, বিরাট বড় স্বর্ণের চাক বের হয়ে যাবে। দুনিয়াতে এক ভরি স্বর্ণ নিয়ে একজন আর একজনকে মেরে ফেলতে পারে, ওই দিন যখন স্বর্ণের বিরাট পাহাড় বের হয়ে যাবে, কেউ তাকাবেও না। তার কারণ কি? তার কারণ আমার আল্লাহ বলে, বান্দা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বড় ভয়ানক সেই দিনটা হবে, যেই দিন এমন হবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, জমিনটা যখন ফেটে যাবে, মানুষগুলো পাগলের মতো ডান দিক বাম দিক দৌড়াতে থাকবে। এমনকি যেই নারীর কোলে দুধের বাচ্চা, ওই নারী তারা বাচ্চাটারে ফেলে দৌড়ে আরেক দিকে চলে যাবে। যেই নারী গর্ভবতী, ওই নারীর পেটটা ফেটে বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে। আমার আল্লাহ বলে, বান্দা ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল উইলদানা শিবা। ওই দিন কি অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা? যেই দিন ইসরাফিলের প্রথম ফুৎকারের পরে ছোট ছোট বাচ্চার মাথার চুলগুলো বুড়া মানুষের মতো পেকে সাদা হয়ে যাবে। এটা গেল প্রথম ফু। তাইলে আরো ফু দিতে হবে কয়টা? মনে আছে তো? এক নাম্বার বিভৎসতার ফুৎকার তো দিয়ে দিল। এবার দুই নাম্বার ফু ইসরাফিল আরো প্রচন্ড শক্তিতে যেটা দিবে সেটা হচ্ছে নাফখাতুস সাক, মৃত্যুর ফুৎকার। আমার আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। দুই নাম্বার ফুটা যখন দিবে, আকাশে জমিনে যা কিছু আছে সব একাকার মেসাকার হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওই দিন আমার আল্লাহ যারে চাইবেন তারে বাঁচায় রাখতে পারেন, তারা ছাড়া দুনিয়ার সব সেদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস করবেন কে? কেন ধ্বংস হবে? কেন হবে ভাই? দেখেন আর কিভাবেই বা হবে। প্রথম ফুৎকারটা যখন দিয়েছে তখন কিন্তু জমিন ভেঙেছে। এবার দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, এবার কি হবে সেটা আল্লাহ বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুনজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। দ্বিতীয় ফুটা যখন দেওয়া হবে, ইদাস সামাউ ফাতারাত, এই বিরাট আসমান, সুবিশাল আসমান, টাস করে আসমানটা ভেঙে যাবে। আমরা যে চাঁদ দেখি, সূর্য দেখি, তারকারাজি যা দেখি, এই সব হচ্ছে আসমানের সাথে ঝুলন্ত, আকাশের সাথে ঝুলন্ত। তসবির মধ্যে 100টা দানা থাকে। 100 দানা তসবিকে যদি মধ্যখান দিয়ে কেচি দিয়ে আপনি কেটে দেন, একটার পর একটা দানা টাস 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 করে নিচে পড়বে। আল্লাহ যখন দ্বিতীয় ফুৎকার ইসরাফিলকে দিতে বলবেন, দ্বিতীয় ফুৎকারের পরে আসমানটা ভেঙে যাবে, আর গ্রহ নক্ষত্র তারকারাজি একটার পর একটা টাস টাস করে নিচের দিকে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, কাওয়াকিব, কাওয়াকিব মানে তারকারাজি, নক্ষত্ররাজি। ও ভাই, দুনিয়া ধ্বংসের জন্য সব নক্ষত্র রাজির তো পড়া দরকার নাই, সব নক্ষত্র রাজির দুনিয়াতে পড়া দরকার নাই। শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি পড়ে, এইটা পড়ার পরেই তো দুনিয়াতে আর জায়গা নাই। কারণ যেই দুনিয়াতে আমরা বসবাস করছি, আমাদের এই পৃথিবী, এই পৃথিবীর চাইতে সূর্যের সাইজ কি বড় না ছোট? জানেন তো? কয় গুণ? 13 লক্ষ গুণ। 13 গুণ না, 1300 না, 13,000 না, 13 লক্ষ গুণ বড়।
ও ভাই আমার, 13 লক্ষ গুণ বড় একটা জিনিস এত উপর থেকে 13 লক্ষ গুণ ছোট পৃথিবীর উপরে টাস করে পড়বে, তাও আবার সূর্য। আপনাকে তো শুধু সূর্যের কথা বললাম, আকাশে সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্রের সংখ্যা আরো কোটি কোটি। সূর্যের চাইতে কোটি গুণ বড় এমন নক্ষত্রের সংখ্যা আকাশে আরো কোটি কোটি। সব বাদ দেন, একটা সূর্যটাই দিয়ে চিন্তা করেন। সূর্যটা যখন নিচ দিকে পড়বে, আপনি আমি টিকবো কিভাবে ভাই? বিজ্ঞানীরা যারা আছে, অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে যারা গবেষণা করেন, মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন, নাসারা বিজ্ঞানী যারা, তারা বলেছে বর্তমান সূর্য ঠিক যেই পয়েন্টে আছে, সৃষ্টিকর্তা সূর্যকে যেই পয়েন্টে ঝুলিয়ে রেখেছে, সূর্যটা যদি কোনোদিন এখান থেকে 1 সেন্টিমিটারের নিচের দিকে নেমে আসে, তাহলে গোটা দুনিয়ার ফসল আদি সব জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে। সূর্যের মধ্যে আছে প্রচন্ড দাহ্য শক্তি, তাপ, উত্তাপ, আগুন, ভয়াবহ আগুন। সূর্যের যে উত্তাপ, সূর্যের যে আগুন, বিজ্ঞানীরা বলেন সূর্যের মাঝে আগুন আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আল্লাহ সূর্যের মধ্যে দিয়েছে। হিসাবটা মনে রাখেন, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের মধ্যে আছে। দুনিয়াতে আপনি আর কি আগুন দেখেন? মোমবাতির আগুন, গ্যাসের আগুন, আর অমুক তমুকের আগুন। দুনিয়ার সবচেয়ে ভয়াবহ আগুন যদি আপনি দেখতে চান, রডের ফ্যাক্টরিতে যান। রডের ফ্যাক্টরিতে যাওয়ার পরে দেখবেন বিরাট বিরাট লোহার এক একটা চাক থাকে। এই বিরাট বিরাট লোহার চাকগুলোকে মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হয়, ভেতরে প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন আগুন দিয়ে হিট করা হয়। সাথে সাথে পুরা লোহার চাকটা আগুনের হিটের কাছে মোমের মতো গলে পানি হয়ে যায়। ওই পাশে 12 মিলি, 10 মিলি, 22 মিলি, 20 মিলির ফরম্যাট থাকে। প্রচণ্ড তাপ দিয়ে আগে লোহাটারে পানি বানায়, পানি বানানোর পরে এই লোহাটা যখন ওই ফরম্যাটে ঢুকে, এরপরে শুকায় যখন শক্ত হয়, তখন সেটা 12 মিলি, 10 মিলি, 20 মিলি, 22 মিলির রড হয়, যে রড আপনি জীবনে ভাঙতে পারেন না। কিন্তু ওই রডকে যদি আপনি প্রচণ্ড ক্ষমতাপূর্ণ আগুনের মধ্যে ফেলেন, তাইলে এটা গলে যাবে। আমি একবার ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, রড ফ্যাক্টরিতে কর্মরত এমন একজন ইঞ্জিনিয়ার, আমি বললাম এত ভয়াবহ আগুন, এমন লোহা, এর তো কোনো লোহাই না, আরো ভয়াবহ মোটা মোটা বিরাট পাথরের মতো লোহা। আমি বললাম এত ভয়াবহ আগুন, বিরাট বড় বড় লোহাকে পানি বানায় ফেলতে পারে, এই আগুনের তাপমাত্রা আছে কতটুকু? ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বললেন এই আগুনের তাপমাত্রা আছে 1350 ডিগ্রি সেলসিয়াস। তার মানে দুনিয়াতে আপনি যদি 1350 ডিগ্রি, তার মানে 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন যদি এখানে লাগায় দিতে পারেন, তাইলে এই জিনিসটা সাথে সাথে মোমের মতো, পানির মতো গলে 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 পড়বে। আর সূর্যের মধ্যে আল্লাহ 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছে। যেই তাপমাত্রা থেকে সূর্য এত মাইল দূর থেকে গ্রীষ্মকালে যখন আমাদেরকে একটু তাপ দেয়, মাত্র 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উঠে যায়, তখন আপনি দেখবেন পুকুরের পানি শুদ্ধা গরম হয়ে যায়। তখন আপনি দেখবেন রাস্তার পাশে কুকুরটা সারাদিন জিহ্বাটা বের করে হাঁপায়, আপনি ফ্যানের নিচে বসেও ঘামতে থাকবেন। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সূর্যটা এত উপর থেকে যখন পৃথিবীর দিকে পড়বে, আর কি বাঁচার মতো কোনো উপায় থাকবে নাকি? এমন নক্ষত্র একটার পর একটা আছড়ে আছড়ে নিচের দিকে পড়বে, সব একাকার মেসাকার হয়ে যাবে, সব মরে যাবে। আল্লাহ বলেন না না, ওই দিনও আমি আল্লাহ যাদের বাঁচাবার তাদের বাঁচিয়ে রাখবো। ইল্লা মান শা আল্লাহ। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন, দ্বিতীয় ফুৎকারের পরে সব মরে যাবে, কিন্তু 12টি প্রাণ বেঁচে থাকবে। এর মধ্যে 8 জন হচ্ছে হামিলে আরশ, আরশ বহনকারী ফেরেশতা, আর 4 জন হচ্ছে সবচেয়ে বড় বড় ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর মালাকুল মাউত।
এবার আল্লাহ সব যখন ধ্বংস করে দিবেন, এবার মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত আরশ বহনকারী হামেলা আরশ 8 জন ফেরেশতা, তাদের রূহ কবজ করে নাও। তাদের রূহ কবজ করে নেওয়া হবে। তাইলে আর বাকি থাকবে মাত্র কয়জন? কথা কয় না, কয়জন? 4 জন বড় বড় ফেরেশতা। আল্লাহ বলবে, মালাকুল মউত জিবরাইলের জান কবজ করে নাও, কবজ করা হবে। মিকাইলের জান কবজ করে নাও, কবজ করা হবে। আল্লাহ বলবে, ইসরাফিলের জানটাও কবজ করে নাও, কবজ করা হবে। অথচ ইসরাফিল কিন্তু এখনো 3টা বাঁশি দেওয়ার সুযোগ পায় নাই, মাত্র 2টা দিছে। এরপরে আল্লাহ বলবে, মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, আমি আপনার একমাত্র সৃষ্টি মালাকুল মউত বাকি আছি। আর বাকি আছেন আপনি, তবে আপনারা তো কোনো লয় ক্ষয় নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়াতে যা দেখতে পাচ্ছেন সব ধ্বংস হয়ে যাবে, শুধু একজনই বাকি থাকবেন, তিনি কে? আল্লাহ বলবে, মালাকুল মউত আমার লয় নাই, আমার ক্ষয় নাই, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, কিন্তু তুমি তো চিরস্থায়ী না, তুমি মরে যাও। মুথিয়া মালাকুল মউত, মালাকুল মউত মরে যাবে। এবার মালাকুল মউতের ইন্তেকালের পরে গোটা দুনিয়াতে আকাশে জমিনে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, বাইনান নাফখাতাইনি 40 সানা, 2 ফুৎকারের মাঝে আল্লাহ 40 বছরের একটা গ্যাপ দিবেন। 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন তিনি একা একা থাকবেন, আর কোথাও কিচ্ছু নাই। এবার 40 বছর পরে আল্লাহ প্রথম ইসরাফিলের মধ্যে তার রূহটা ফুৎকার দিয়ে ঢুকিয়ে দিবেন। 40 বছর পরে ইসরাফিল জিন্দা হবে। আল্লাহ বলবে, ইসরাফিল 3টা বাঁশি দেওয়ার কথা ছিল, তুমি তো 2টা দিতে পেরেছিলে, আর একটা পারো নাই। এবার তুমি তোমার শেষ বাঁশিটা ফু দিয়ে দাও। এবার ইসরাফিল যখন সিংহাটা নিয়ে শেষবারের মধ্যে একটা ফু দিবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। ইসরাফিলের ফুৎকার শোনার পরে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ যত প্রাণী ছিল সবাই আবার একত্রিত হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা, কিয়ামতটা সহজ বিষয় নয়, কিয়ামত হবে অত্যন্ত কঠিন। কিয়ামত আমরা দেখতে পাবো কিনা জানি না, সেই দৃশ্য আমাদের সামনে হবে কিনা জানি না, তবে সূরার আয়াতগুলো পড়লে, চোখটা বন্ধ করলে কিয়ামতের দৃশ্যটা কেমন হবে সেটা কিন্তু কল্পনা করা যায়। আল্লাহ আমাদেরকে শোনায় সাবধান করে, বান্দা ওই কঠিন দিন সম্পর্কে তোমরা প্রস্তুতি নাও, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। অন্যথায় তোমার ঈমানের যদি দাম না থাকে, তোমার ঈমানে যদি ভেজাল থাকে, তোমার আল্লাহ আল্লাহ বলার মধ্য দিয়ে কিন্তু কিয়ামত আটকাবে না।